আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি হয়তোবা গুছিয়ে বলতে পারি না, আপনাদেরকে বোঝাতে পারি না, আর এই বোঝাতে পারি না বিধায় আপনারা হয়তো আমার কথা বোঝেন না। আমার দেওয়া যত তদবির আছে, যত তাওয়িজাত আছে, এগুলোর জন্য শর্ত প্রযোজ্য। কেন শর্ত প্রযোজ্য? শর্ত ছাড়া কিছুই হয় না। আর আমরা কেউই শর্ত মানতে রাজি নয়। শর্ত মানতে পারবো না, অথচ সুন্দর তদবির নিব, ফলাফল পাব, আশা পূর্ণ করব, আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো, কিন্তু যেটা শর্ত দেওয়া হয়েছে সেটা মানব না। যার কারণে অনেকে এই পর্যন্ত বিশ্ববিখ্যাত অল ইন ওয়ান তাওয়িজটি, যেটি কোরআনিক, আধ্যাত্মিক এবং অলৌকিক, এই তাওয়িজটি খুবই আগ্রহী হয়ে নিয়েছেন এবং শর্ত ভঙ্গ করে অবশেষে নদীতে ফেলতে বাধ্য হয়েছেন। কেন নদীতে ফেলবেন? শর্ত মানলে কি হয়? আমরা এমন একটি জাতি, এই জাতি আমরা শর্ত মানতে রাজি না, আইন মানতে রাজি না। আমরা ব্যাংক থেকে লোন নিয়ে ঋণ খেলাপি করি, আমরা সরকারের ট্যাক্স দেই না, আমরা দোকানদারের বাকির পাওনা দেই না, কারো কাছ থেকে ঋণ নিলে সেটা পরিশোধ করি না, আমরা মানুষের কাছ থেকে পেতে চাই, কিছু দিতে চাই না। আমরা সবসময় নিজের স্বার্থটা বুঝি, অন্যের স্বার্থ আমরা বুঝি না। আমরা কারো কাছ থেকে হাওলাত নেওয়ার সময় জোড় হাত করে খুবই সুন্দর কথা বলে হাওলাত নেই, কিন্তু পরিশোধ করার নাম যখন আসে আর পরিশোধের সময় যখন আসে, তখন আমরা কি করি? আমরা তখন বড় বড় চোখ বানিয়ে লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে বলি, কি জন্য টাকা চাও, কি জন্য তুমি আমার কাছে আসছো, যখন টাকা হবে তখন দিব। এইরকম আমরা আচরণ করি। এটা আমাদের নিয়ম, এইটা আমাদের সবার নিয়ম। যার কারণে আমরা বিশ্বের মধ্যে এখনো পিছিয়ে আছি। লক্ষ্য করলে দেখতে পাবেন, বিশ্বের মধ্যে যে সমস্ত জাতি তার দেশীয় আইন মানে, নিয়মতান্ত্রিকভাবে চলে, সেই দেশ উন্নত। ইউরোপের অনেক দেশ বা আমাদের এশিয়ার মধ্যে অনেক দেশ আছে, যে দেশগুলোতে রাস্তার দিকে তাকালে দেখতে পাবেন কোনো ট্রাফিক নাই, কোনো মানুষ নাই, সম্পূর্ণ অটোমেটেড, কম্পিউটার নিয়ন্ত্রণ করতেছে। রাস্তায় একটা কুকুরও নাই, একটা কুকুর রাস্তা ক্রস করতে হলে আইন মানতেছে, মানুষ ওই রকম আইন মানতেছে। আইন মানেন, অবশ্যই উন্নতি আসবে। আমরা সংসারে আইন মানি না, আমরা ইসলামের আইন মানি না। আমাদের পরিবারের যারা কর্তা কর্ত্রী আছেন, যেমন আমাদের মা বাবা আছেন, আমাদের বড় ভাই বড় বোনেরা আছেন, তারা যে নির্দেশনা দেন, উপদেশ দেন, সেটা আমরা মানতে রাজি না। স্ত্রীরা স্বামীর কথা মানতে রাজি না, মায়েদের কথা সন্তানরা মানতে রাজি না। এই যে কারণে আমরা অধঃপতনের দিকে যাচ্ছি। বিশ্ববিখ্যাত অল ইন ওয়ান তাবিজ, যেটির মধ্যে রয়েছে 5টি বিখ্যাত তাবিজ, আপনারা অনেকে জানেন। এই তাবিজটি নিয়ে মানুষ তার জীবন পরিবর্তন করতে পারবে আল্লাহর হুকুমে। তাবিজ কোনো কাজে আসে না, সমস্ত কিছু আল্লাহ পাকের হাতে, এবং আল্লাহ তার আশা পূর্ণ করেন, তার কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছে দেন, তার উপরে থাকা সমস্যা দূর করেন। এইটা হইল ওয়াসিলা। এই যে বিশ্ববিখ্যাত অলৌকিক, আধ্যাত্মিক, কোরআনিক তাওয়িজাতগুলো রয়েছে, এই যে অল ইন ওয়ান তাবিজটি রয়েছে, যে তাবিজটি আপনারা অনেকে নিয়েছেন, এই তাবিজটিও একজনের জন্য তৈরি হয়েছে। তো আজকে আমি ভিডিওতে দেখানোর জন্য ওই তাবিজটি নিয়ে আসলাম। আপনারা চিনেন এই তাবিজটি, অনেকে নিয়েছেন, এবং কি সুন্দর ব্যবস্থা করে দিয়েছি। এটা আর গলায় ধারণ করতে হবে না, এটা আপনি আলমারিতে রেখে দিবেন, আপনার পেছনে কাজ করতে থাকবে। জাস্ট আপনি কয়েকটা শর্ত মানেন, বলেছি, সেই শর্তটাও মানতে পারলেন না অনেকে। যারা পারেন নাই, অত্যন্ত দুর্ভাগা এবং কপাল পোড়া আমি বলবো। এর কারণ হাতের মুঠোয় পেয়েছিলেন সব কিছু, কিন্তু হারালেন। শর্ত মানবেন না কেন? শর্ত মানলে সমস্যা কি? দীর্ঘদিন পরে যোগাযোগ করতেছেন, আমি বলছি 60 দিনের ভিতরে যোগাযোগ রাখেন নাই, মোবাইল নাই, নেটওয়ার্ক নাই, ডিসপ্লে চলে গেছে, দেশের অবস্থা ভালো না, আমার মোবাইল চুরি হয়ে গেছে, এইটা সেটা কত জাতের অজুহাত। ওই যে ব্যাংক ঋণ নিলে, লোন নিলে, সরকারের টাকা পরিশোধ করার সময় বা ব্যাংকের টাকা পরিশোধ করার সময় আমরা নানা অজুহাত দেখাই, ঠিক সেইভাবে এই অল ইন ওয়ান নিয়ে অজুহাত দেখিয়ে শর্তভঙ্গ করে যারা নদীতে ফেলেছেন,
আপনারা অনেক ভুল করলেন। কেন এই শর্ত ভঙ্গ করলেন আর নদীতে ফেললেন? তাছাড়াও রাজমোহিনী, কুদরতে এলাহি, মণিরাজ, মোহরে সুলাইমানি, আসল নকশা সম্বলিত মোহরে সুলাইমানির যে বিখ্যাত তাওইজাত রয়েছে, নকশে সুলাইমানি রয়েছে, এই তাওইজাতগুলো শর্ত সাপেক্ষেই দেওয়া হয়। শর্ত পালন করতে পারবেন, ব্যবহার করলে উপকৃত হবেন। আর শর্তের মধ্যে প্রধান প্রধান কয়েকটা শর্ত আছে, যেটি হলো আমার সাথে যোগাযোগ। আমি এমন বলছি না যে আপনি প্রতিদিন যোগাযোগ করেন, আমি বলছি 60 দিনের মধ্যে, 60 ডেইজের মধ্যে একটি বার ভয়েস মেসেজ করে দেন, আপনার যোগাযোগ অব্যাহত হয়ে গেল। কারণ আমি এইখানে প্রতি রাতে কাজ করতে হয়, পারেন নাই। 60 দিন যেদিন পূর্ণ হবে, রাত 12টা বাজার 5 মিনিট আগে হঠাৎ কোনো দিন কারো মনে হইলে বলেন যে এখন থেকে কয়েক মিনিটের মধ্যে 2 মাস বা 60 দিন পূর্ণ হবে, আমি আপনাকে ভয়েস দিচ্ছি। কেন এই অবস্থা? কেন যে কোনো বিষয়ে মেয়াদ শেষ হওয়ার সময় আমরা কেন এটার দিকে লক্ষ্য করি? পারলেন না মাসে মাসে যোগাযোগ করতে? আমি তো সুযোগ দিয়েছি 60 দিনের মধ্যে একবার যোগাযোগ করেন। আপনি চালাক হইলে প্রতি মাসে একটা ভয়েস দিয়ে দিতেন 30 দিনের মধ্যে। আমি যদি 30 দিন বলি তাহলেও আপনি সেটি পারবেন না। ওই 29 দিন যেদিন পার হবে, রাত হবে 12টা বাজার 5 মিনিট আগে হয়তো স্মরণ হবে, আর না হয় 40 দিনের দিন হঠাৎ বলবেন আপনি বলছিলেন 40 দিনের মধ্যে একবার যোগাযোগ করতে, তাই করলাম। কিন্তু আমি যে এরপরে 1 মাসের কথা বলছি ওইটা আপনি ভিডিও দেখেন নাই, জানেনও নাই। যোগাযোগ রাখলে না জানবেন। এই জন্যই আমি যত কুদরতি তাওইজাত দিয়ে থাকি, এই তাওইজাতগুলো যে আমি দিয়ে থাকি, এইগুলোর পেছনে অনেক শ্রম কষ্ট আমার করতে হয়, এইখানে কাজ করতে হয়। এটা অন্য মোল্লাদের তাবিজ না, এটা কুদরতি জিনিস। এই জিনিস দিয়া মানুষ জিরো থেকে হিরো হইছে। এই জিনিস দিয়া অনেক ফকির, ভিখারি, মিসকিন, ঠেলা চালক, ডায়না ইন্টার ডিস্ট্রিক্ট ট্রাকের মালিক হয়েছে, 5 টনা ট্রাকের মালিক হয়েছে, মাইক্রোবাসের মালিক হয়েছে, শহরে জায়গা কিনছে, বাসাবাড়ি করছে। আমার পরিচিত, আমার চোখের সামনে বাংলাদেশের মধ্যে এরকম হাজার হাজার মানুষ আছে, দেশে বলেন প্রবাসে বলেন। এইটা মানুষের লাইফ চেঞ্জ করে, এইটা করে না, করে যিনি সৃষ্টি করেছেন তিনি। এটা হচ্ছে এমন একটা উপলক্ষ। সব কিছুর পেছনে আপনার একটা ওসিলা লাগবে, ওসিলা ছাড়া কিছু হবে না। আপনার সর্বোত্তম ওসিলা হচ্ছে আপনার আমল, আপনার ইবাদত, আপনার বন্দেগী। এটা ফার্স্ট প্রায়োরিটি। আপনি যতই তাবিজ ধারণ করেন আর যত কিছু করেন না কেন, সব কিছুর জন্য আপনি আল্লাহ পাকের কাছে চাহিত হতে হবে। আপনি যদি নন মুসলিমও হন, আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে চাহিত হতে হবে। এবং নন মুসলিমরাও সৃষ্টিকর্তাকে মানেন এবং তার কাছেই চাহিত থাকেন। এই জন্য অনেক নন মুসলিম শিল্পপতি আছেন, সুখে শান্তিতে বসবাস করছেন। মূল কথা হচ্ছে আল্লাহ পাক গরবতকে পছন্দ করেন, অর্থাৎ গরিবীকে পছন্দ করেন। কিন্তু আপনার সচ্ছলতার দরকার আছে। আমি সবসময় এই কথা বলি যে আপনার যদি সচ্ছলতা না থাকে, আপনি যদি অভাবে থাকেন, অনটনে থাকেন, আপনি যদি কাপড় পরতে পারেন না, খাবার খেতে পারেন না, পরিবারের টাকা পয়সা যোগান দিতে পারেন না, তাহলে আপনার মনের মধ্যে কুচিন্তা আসবে, শয়তান আপনাকে ধোঁকা দিবে, আপনি তখন কুকর্মে লিপ্ত হয়ে যেতে পারেন। এই জন্য আপনার হালালভাবে সচ্ছলতার প্রয়োজন আছে। আর ওই সচ্ছলতার জন্যই আপনাকে পেছন থেকে গাইড দিবে, গাইড করবে এই বিশ্ববিখ্যাত তাবিজ অল ইন ওয়ান। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। একেবারে ঠেলা চালক, ভ্যান চালক, সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ শৃঙ্গে তারাও এটা ব্যবহার করেন। ইনশাআল্লাহ বিশ্বের মধ্যে আমি ব্যতীত এই তাবিজ দেওয়ার আর দ্বিতীয় কেউ নাই। কারণ এইটার যে সিক্রেট ম্যাটার রয়েছে সেটা তো আল্লাহ পাক আমাকে দিয়েছেন, অন্যরা তো জানবে না। ইনশাআল্লাহ যতদিন দুনিয়াতে আছি দিতে পারবো। আমি দুনিয়া থেকে চলে গেলে, যেদিন মরে যাব, এরপর থেকে এই তাবিজ আর পাবেন না, এটা মনে রাখেন। ইনশাআল্লাহ যারা নিয়ে ব্যবহার করছেন, উপকৃত হচ্ছেন, হবেন, আইন মানতে থাকেন। আর যারা আইন মানতে পারলেন না, শর্ত মানতে পারলেন না, শর্ত ভঙ্গ করলেন, আপনি জীবনে কতটুকু সাকসেস পাবেন সেটা আল্লাহ মালুম। এই জন্য শর্তবিহীন একটি তদবির এইটা, খাঁটি উদ আতরের মধ্যে কোরআনিক ঝাড়ফুঁক, অর্থাৎ রুকিয়া। ওই যে আপনারা রুকাইয়া করেন না, বিভিন্ন রুকিয়া সেন্টারে গিয়ে হুজুরদের সামনে প্রখ্যাত রাকি
সাহেবদের সামনে গিয়ে বসে সেশন বাই সেশন আপনারা যে রুকাইয়া করেন, ওই রুকাইয়া আমি করি রুকাইয়া। আমিও একজন রাকি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তবে আপনাকে সেশন বাই সেশন আমার কাছে এনে আমি রুকাইয়া করি না। এইটার মধ্যে রুকাইয়া করে দিব আপনার সমস্যা অনুযায়ী। এইটা খুলে আমি রাতের রাত বসে রুকাইয়া করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। রুকিয়া করব আপনার সমস্যার উপরে নির্ভর করে। আপনি যদি জাদুগ্রস্ত হন, জাদুর রুকিয়া করে দিব। আপনি যদি জিনগ্রস্ত হন, জিনের রুকিয়া করে দিব। আপনি যদি অভাবগ্রস্ত থাকেন, অভাব দূর হওয়ার রুকিয়া করে দিব। আপনি পেরেশানে থাকেন, ডিপ্রেশনে থাকেন, হাইপার টেনশনে থাকেন, স্ট্রেসে থাকেন, আপনি অ্যাংজাইটিতে থাকেন, আপনার সংসারে বদজিনের সমস্যা, আপনার উপরে বদজিন, শয়তান, খাবিশ জিন, সংসারে অভাব অনটন, জঞ্জাল, ঝগড়া, বিবাদ, কারো সাথে কারো মিল নাই, মোহাব্বত নাই, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, হাজারো প্রবলেম। ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, জামাইয়ের কথা বউ শুনে না, বউয়ের কথা জামাই শুনে না, মায়ের কথা বাবা শুনে না। সমস্ত সমস্যার সমাধান উদ আতরের মধ্যে বিখ্যাত কোরআনিক আধ্যাত্মিক ঝাড়ফুঁকের মাধ্যমে করে দিব ইনশাল্লাহ, যেটা সেশন বাই সেশন রুকিয়া করে করতে হয়। এইটা ব্যবহার করলে এই তাবিজ নিতে হবে না, তাবিজ এটা নিতে হবে না, কারণ এটা হলো শর্ত সাপেক্ষ জিনিস। আর এইটা শর্ত নাই, আপনি নেবেন, ব্যবহার করবেন। পৃথিবীর যত মোল্লা কবিরাজ রাকি আছে, আপনি এনি টাইম, এনি মোমেন্ট, এনি হোয়ার যেতে পারবেন। আমার কাছে আপনি বলতেও হবে না, যোগাযোগও করতে হবে না। এটা হলো ওয়ান টাইম আপনাকে দিয়ে দিব, এরপরে আপনি আমাকে ভুলে যান, নো প্রবলেম। আপনার ইচ্ছা থাকলে নেবেন। এটা হলো 3 ml, 3 ml, 3 মিলি। এই মুহূর্তে প্রাইস হচ্ছে 7,500 টাকা, কিন্তু এটা নেক্সট টাইম দাম বাড়বে বা আরও কমতে পারে, বাজারের আপ ডাউন আছে। আমাদের আগরের কাঠগুলো কেনার উপরে নির্ভর করে, প্রসেসিংয়ের খরচের উপরে নির্ভর করে, সব কিছু মিলিয়ে যেটা যে সময় যে প্রাইস আছে সেটা সেই প্রাইস। এই ভিডিও যে আমি তৈরি করছি আজকে নভেম্বর মাসের 13 তারিখ, এই 13 তারিখে যে ভিডিও তৈরি করছি এটা এখনও 7,500 টাকা, 3 ml। এটা আপনি 2 মাস ব্যবহার করতে পারবেন। আপনার উপরে থাকা জিন, জাদু, বান, চালান, কুফরি যাই থাকুক না কেন দূর হবে ইনশাল্লাহ। তবে আমি কোনো গ্যারান্টি দিব না, যেভাবে আমি এই সমস্ত তাবিজ দিয়েও আপনাকে আমি গ্যারান্টি দেই না। আমি কোনোদিন গ্যারান্টি দিয়ে কাজ করি না, এবং আমি বলি না 24 ঘন্টার ভিতরে, 48 ঘন্টার ভিতরে, 12 ঘন্টার ভিতরে কাজ করে দিব, কারণ ওইগুলো ধোঁকাবাজ, বাটপার, প্রতারকরা বলে। আল্লাহ পাকের কাজ করতে হলে আপনি আল্লাহর উপরে নির্ভরশীল থাকতে হবে। আপনার যদি মনে হয়, ইচ্ছা হয় যে আমি আপনাদের রুহানি মামা ঝাড়ফুঁক করে উদ আতর দিব এবং এটাতে কোনো শর্ত থাকবে না, তাহলে নিতে পারবেন। রুহানি হাজিরা করিয়ে সমস্যা অনুযায়ী এটা আপনি নিতে পারেন। এটা দিয়ে শরীরও বন্ধ করতে পারেন। শরীর বন্ধের জন্য লাইফ টাইম 12 ml, অর্থাৎ এরকমের 4টা দিতে হবে। ওই 4টা দিলে আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ। এটা আলমারিতে পড়ে থাকবে। শুধুমাত্র প্রতি শুক্রবারে একটি বার সেটি বের করবেন, যাদের শরীর বন্ধর জন্য নেবেন। শুক্রবারে বের করে ডান হাতের তালুতে লাগাবেন, 2 হাতে ঘষা দিবেন, শরীরে মাসেহ করে দিবেন। আপনি সমস্ত সপ্তাহ হেফাজতে থাকবেন ইনশাল্লাহ। এটা এত কঠিন একটা প্রখর, এমন একটা পাওয়ারফুল ঝাড়ফুঁক থাকবে কোরআনিক, যেটি রুকিয়া এবং স্পিরিচুয়াল ঝাড়ফুঁক, এবং ওইটা আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, আপনি শুক্রবারে ভুলে গেছেন, সমস্যা নাই, প্রতি মাসে একবার যদি লাগান তাতেও শরীর বন্ধ থাকবে। আর সবচাইতে বড় কথা, এই জিনিসটা আপনার আলমারিতে থাকলেও আপনার শরীর বন্ধ থাকবে, যেটা আমি তাবিজের মধ্যে করে দেই। এই তাবিজগুলোর মধ্যে আলমারিতে রেখে ব্যবহারের জন্য যে কাজগুলো আমি করে দেই, সেই কাজ তো আমি এই আতরে দিয়ে দিচ্ছি।
তাওইজাতের উপরে নানা মানুষ নানা মন্তব্য করে, তাবিজ শিরিক এটা সেটা বুঝে না মন্তব্য করে। এই জন্য আপনি মন্তব্যবিহীন জিনিস নেন, কোরআনিক ঝাড়ফুঁক এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত উদ আতরের দ্বিতীয় কোনো জুড়ি নেই। ওয়ার্ল্ডের মধ্যে 1 নাম্বার আতরের নামই হচ্ছে উদ, আর এই উদ হলো এইটা, যেটা ইউকে ইউএসএতে এই রকমের একটা 3 ml এর শিশি, এই আতরটা ইউকে বা ইউএসএতে মার্কেটে কিনতে পাওয়া যায় বাংলাদেশি টাকায় 50,000 টাকা পড়বে, আর আমি এটা আপনাকে 7,500 টাকায় দিচ্ছি। ওই আমরাই, আমাদেরই ভাই বিরাদাররা যারা এটার ব্যবসার সাথে জড়িত আছেন বা আমরা যারা জড়িত আছি, আমরাই ওই দেশে ওইগুলো সাপ্লাই করি, ওরা নিয়ে ওটা ওভার রেটে বিক্রি করে। এইটা হলো র ম্যাটেরিয়ালস, এইটা হলো মূল। ওইটার মধ্যে তারা কেমিক্যাল আরও মিক্স করে, নানা ধরনের পারফিউম মিক্স করে আর অন্য ধরনের বানিয়ে ওই উদ নাম দিয়েই তারা বিক্রি করে দিবে। তখন ওইটার দাম 50,000 60,000 টাকা পড়ে যাবে। রয়্যালরা ব্যবহার করেন, সাধারণ মানুষ না, রয়্যাল যারা, রয়্যাল ফ্যামিলি, এগুলো হলো রয়্যাল ফ্যামিলির। আমি আপনার হাতের নাগালের কাছে নিয়ে আসতেছি এটি, আপনি একজন সাধারণ মানুষ আমার মতো উদ আতর ব্যবহার করতে পারবেন, যেটা সৌদির বাদশাহ ব্যবহার করে, আরবের যত বাদশাহ আমিররা আছে তারা ব্যবহার করে। আমাদের মতো গরিব মিসকিনরা তো ব্যবহার করার সাধ্য নাই, কিন্তু আমি দেওয়ার কারণে আপনি অরিজিনালটা পেয়ে যাচ্ছেন। ইচ্ছা থাকলে নেবেন, ঝাড়ফুঁক করা, ঝাড়ফুঁক সম্পূর্ণ ফ্রি, শুধু আতরটা আপনি নিতে পারেন। ইচ্ছা থাকলে নেন, না হইলে বাদ দেন। আমি আপনাদের সুবিধার জন্য বলছি, কারণ হইল শর্ত নাই। এই শর্তবিহীন জিনিস নিতে চাইলে নেন, না নিলে না নেন, কোনো সমস্যা নাই। আর যারা তাবিজ নিয়েছেন অবশ্যই শর্ত মানবেন, আগামীতেও যারা তাবিজাত নেবেন অবশ্যই শর্ত মানবেন। শর্ত ভঙ্গ করবেন, ডাইরেক্ট ক্যান্সেল তাবিজ, আমার ভিডিওতে বলে দিলাম। অতএব আপনারা খুবই সতর্ক থাকবেন। তাবিজাতে তো সহজ না, আমি সাধারণ মোল্লা কবিরাজের মতো এই কলম দিয়ে এটা লিখে আর ঢুকিয়ে দিলাম, এইরকম না। এইগুলা আমার সাধনা, এইগুলা আমার অনেক কষ্টের ফসল। ইনশাল্লাহ এগুলা দিলে আমার কোনো লাভ নাই, কোনো লাভ স্বার্থ নাই, আপনি উপকৃত হচ্ছেন আর আমার কষ্ট করতে হচ্ছে, সুতরাং না দেওয়াটাই ভালো। এই জন্য ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছি তাবিজাত। ইনশাল্লাহ সম্ভবত 2024 সাল পর্যন্ত দিব 25 থেকে নো তাবিজাত, নো এনি অ্যামুলেটস, কোনো তাবিজ দিব না। ঝাড়ফুঁকের আতর নিবেন, না হইলে না নিবেন, আর না হয় আমার কাছে এসে ঝাড়ফুঁক করাবেন। কোনো তাবিজ তোমার দিব না, আমার ইচ্ছা এই বছরেই শেষ করে দিব তাবিজাতের যে ব্যাপারগুলো, আর তাবিজ দিব না। ইনশাল্লাহ আমার ভিডিও শুনে অনেক হয়তো বিরক্ত হয়েছেন, বিরক্ত হবেন না, ভালো কথাই বলছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।